হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইওর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের আমরা ওয়ান শট ক্লাস করব। আজকের ক্লাসটা কমপ্লিট থিওরি ক্লাস হবে। কেন এই ক্লাসটা নিয়ে আসা, তার কারণ হচ্ছে তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের এই ওয়ান ডাইমেনশনাল মোশন এই চ্যাপ্টার থেকে তোমাদের শুধুমাত্র নিউমেরিক্যালস প্রবলেমস কিন্তু পরীক্ষাতে আসে। এখন সেই নিউমেরিক্যালসগুলো করার জন্য আমাদের বেসিক্স থেকে বেসিক্স যে সমস্ত থিওরিগুলো আছে একদম পুরো ডিটেলসে আমাদের জানাটা খুব জরুরি। অ্যাকচুয়ালি আমরা এই যে থিওরির যে এই যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারটার আমরা থিওরিটাকে অনেকে আমরা ইগনোর করি। যে আমরা ভাবি যে কয়েকটা ফর্মুলা মুখস্থ করে নেবো, দেন আমরা সেই ফর্মুলা থেকে এই কোশ্চেন্সগুলো ইজিলি সলভ করব। কিন্তু ব্যাপারটা আমাদের সেরকম নয়। আমরা যখন প্রবলেমস করতে যাই, আমাদের ডিফারেন্ট টাইপসের প্রবলেমসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফেস করি। শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে কিন্তু এই চ্যাপ্টারের যে প্রবলেমস, সেই প্রবলেমসগুলো কিন্তু সলভ হবে না। তো তার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট থিওরি ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। কমপ্লিট রিভিশন হবে এই ক্লাসটা। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখো রয়েছে কি রেস্ট। এখন কোন একটা অবজেক্ট রেস্টে থাকবে সেটা কার উপর ডিপেন্ড করে না, আমরা জানি কোন একটা অবজেক্ট রেস্টে থাকবে যদি সেই অবজেক্টটা টাইমের রেসপেক্টিভলি তার পজিশনটা যদি চেঞ্জ না করে। তাহলে কি লেখা আছে দেখো, অ্যান অবজেক্ট ইজ অ্যাট রেস্ট ইফ ইট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট ইটস সারাউন্ডিং উইথ প্যাসেজ অফ টাইম। টাইমের রেসপেক্টিভলি যদি অবজেক্টটা তার পজিশন চেঞ্জ না করে তখন সেই অবজেক্টটাকে আমরা বলছি রেস্ট অবজেক্ট। নেক্সট হচ্ছে মোশন। মোশন কি বলতো, যে অ্যান অবজেক্ট ইজ ইন মোশন ইফ দ্য চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট ইটস সারাউন্ডিং উইথ দ্য প্যাসেজ অফ টাইম। তাহলে ঠিক আছে, রেস্টের ঠিক অপোজিট আছে। মনে করো একটা অবজেক্ট এখানে আছে, ঠিক আছে, একটা অবজেক্ট আছে মাস এম। এখন দেখা যাচ্ছে যে টি সমান যখন হচ্ছে ধরো 0 সেকেন্ড, তখন অবজেক্টটা এখানে আছে। টি সমান দেখা যাচ্ছে 5 সেকেন্ড, তখন অবজেক্টটা এখানে আছে। তার মানে সেক্ষেত্রে আমরা এই অবজেক্টটার পজিশনটা কি বলবো, এটা আমরা বলবো যে রেস্ট পজিশনে এই অবজেক্টটা আছে। এখন ইমাজিন করো যে একটা আরেকটা অবজেক্ট আমি ধরো এরকম একটা বলছি, ধরো এম মাসের আরেকটা অবজেক্ট আছে। সেই অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো যদি টি সমান যদি আমরা বলি 0 সেকেন্ডে অবজেক্ট এখানে থাকে। এখন দেখা যাচ্ছে এই অবজেক্টটা এইরকম জায়গাতে এলো, সেটা দেখা যাচ্ছে যে টি সমান হচ্ছে 5 সেকেন্ডে। তার মানে এই জায়গাতে আসছে। আবার দেখা যাচ্ছে এখানে অবজেক্টটা আসছে, টি সমান হচ্ছে ধরো 7 সেকেন্ড, এখানে অবজেক্টটা দেখা যাচ্ছে এখানে আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি টাইমের রেসপেক্টে এই অবজেক্টটা কি আছে, কন্টিনিউয়াসলি তার পজিশনটা চেঞ্জ করছে। তাহলে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমরা বলবো কি, এই অবজেক্টটা আমাদের মোশনে আছে। ঠিক আছে, তাহলে আশা করি রেস্ট আর মোশনের কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে চলে আসি, তারপরে দেখো পয়েন্ট অবজেক্ট। পয়েন্ট অবজেক্ট কি, এখন এখানে যে আমরা ডেফিনেশনটা যেটা রয়েছে সেই ডেফিনেশনটা একটু দেখি কি বলেছে। দেখো এই জায়গাটা বলেছে, ইফ দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট চেঞ্জেস বাই ডিস্টেন্স মাচ গ্রেটার দ্যান ইটস ওন সাইজ। যে জিনিসটা আমি তোমাকে বলতে চাইছি, যে একটা অবজেক্ট সে যদি তার মাসের থেকে সে যদি ডিস্টেন্সটা অনেকটা বেশি কভার করে, দেন সেই অবজেক্টটাকে আমরা বলবো পয়েন্ট অবজেক্ট রিগার্ডেড টু ইটস, মানে যেটাকে আমরা বলছি পজিশন চেঞ্জ মানে ডিস্টেন্সের রেসপেক্টিভলি আমরা সেটাকে পয়েন্ট অবজেক্ট বলবো। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা চলো পয়েন্ট অবজেক্টের ব্যাপারটা আরেকটু তোমাদেরকে ব্যাপারটা বোঝাই। মনে করো ধরো এখানে এখানে ধরো পৃথিবী আছে, ঠিক আছে, এটা ধরো পৃথিবী আর্থ, এখানে আর্থ আছে। আমরা জানি আর্থ থেকে মানে কয়েক কোটি, বা কোটি বলা ভুল হবে, মানে কয়েক লক্ষ লাইট ইয়ার দূরে বিভিন্ন ধরনের স্টারগুলো থাকে, ঠিক আছে, যেগুলোকে আমরা রাতের আকাশে আমরা দেখতে পাই। এই যে স্টারগুলোর যে ডিস্টেন্স, এগুলো মানে কয়েক লক্ষ লাইট ইয়ার, মানে বুঝতে পারছো 1 লাইট ইয়ার মানে আমরা জানি সেটা হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, কয়েক লক্ষ লাইট ইয়ার দূরে এগুলো থাকে, যার জন্য এদের সাইজগুলো অনেক বড় হওয়া সত্ত্বেও এদের ডিস্টেন্সটা এতটাই বেশি হয়, যার জন্য এই অবজেক্টগুলোকে কি হচ্ছে আমরা এরকম পয়েন্ট পয়েন্ট শেপে আমরা দেখতে পাই। সেই জন্য এগুলোকে আমরা বলছি পয়েন্ট অবজেক্ট। তাহলে যখন ডিস্টেন্সটা বেশি হবে তাদের মাসের রেসপেক্টিভলি, তখন সেটাকে আমরা বলছি পয়েন্ট অবজেক্ট। ওকে, নেক্সট হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে যে টোটাল যে পাথটা কোন একটা অবজেক্ট যেটা কভার করছে, দ্যাট ইজ কল ডিস্টেন্স। ঠিক আছে, মানে মনে করো ধরো এ একটা এখানে একটা অবজেক্ট আছে, ধরো এ পজিশন আছে, এ থেকে এই জায়গাতে এলো, ধরো বি তে এলো, বি থেকে দেখা যাচ্ছে সি তে আসছে, সি থেকে দেখা যাচ্ছে ডি তে আসছে। ধরো এটা হচ্ছে ধরো 3 কিলোমিটার, এটা ধরো 2 কিলোমিটার, এটা ধরো 5 কিলোমিটার। সো দেন
এর যে ডিস্টেন্সটা যেটা হবে সেটা 3 + 2 5, 5 + 5 10 কিলোমিটার, মানে টোটাল যে পাথটা অবজেক্টটা কভার করছে সেটাকে আমরা বলবো তার ডিস্টেন্স। এবং ডিস্টেন্স সবসময় কি হয়, এটা পজিটিভ হয় অথবা জিরো হয়, কখনোই কিন্তু ডিস্টেন্স নেগেটিভ হয় না। প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর এসআই ইউনিটটা হচ্ছে তোমার মিটার হবে, আর সিজিএস ইউনিট যদি আমরা বলি সেই সিজিএস ইউনিটটা কি হবে, সিজিএস ইউনিটটা হবে তোমার সেন্টিমিটার। ঠিক আছে, এবং এর ডাইমেনশন হচ্ছে এল হবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা থিওরি একদম ডিটেলসে বলবো, তোমরা অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো, তাহলেই বুঝতে পারবে যে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে চলেছে। তো চলো নেক্সট। এরপর দেখো, এরপর আমরা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্পিড। এখন হোয়াট ইজ স্পিড? স্পিড মানে হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। এই যে কি বলেছে, ইফ মানে ইট ইজ রেট অফ চেঞ্জ অফ পজিশন অফ দ্য বডি ইন এনি ডাইরেকশন। ঠিক আছে, তাহলে আমরা স্পিড সমান কি পাচ্ছি, আমরা স্পিড সমান পাচ্ছি ডিস্টেন্স আপন টাইম। ঠিক আছে, এখন ধরো মনে করো, ধরো এখান থেকে আমি যেটা বললাম যে এখান থেকে এই পজিশনে যাচ্ছে, ধরো এ টু বি যাচ্ছে, সেই এ থেকে বি দেখা যাচ্ছে কত, 3 কিলোমিটার যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে বি থেকে সিতে যাচ্ছে, সেটা ধরো 2 কিলোমিটার যাচ্ছে। আবার ধরো এইখান থেকে সি থেকে ডিতে আসছে, ধরো হচ্ছে 5 কিলোমিটার যাচ্ছে। এই যে টোটাল পাথটা আছে, এই টোটাল পাথটার জন্য দেখা যাচ্ছে যে টাইম লাগছে তোমার 10 মিনিট। ঠিক আছে, এই টোটাল পাথটার জন্য টাইম লাগছে, ইমাজিন করো 10 মিনিট। তাহলে এর স্পিডটা কত হবে? দ্য স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স 3 to 5, 5 + 5 10, তাহলে 10/10 মানে হচ্ছে 1 কিলোমিটার পার মিনিট। তার মানে আমরা যদি ডিস্টেন্সের ডেফিনেশন বলি, তাহলে আমরা নর্মালি এটা বলতে পারি যে ইউনিট টাইমে যতটা পাথ কভার করছে সেটাই হচ্ছে তার স্পিড। ওকে, স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, অথবা আমরা বলতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এর ডাইমেনশন হচ্ছে L⁻⁻1। ওকে, আশা করি এটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে দেখো আছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি, যে টোটাল যে ডিস্টেন্স যাচ্ছে আর টোটাল যে টাইমটা লাগছে তাদের যে সেটাই হচ্ছে অ্যাভারেজ। এমন ইমাজিন করো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়ে যদি জিনিসটা বোঝানোর চেষ্টা করি। মনে করো যে এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছে, ধরো ঠিক আছে, পজিশন এ থেকে পজিশন বি। এখন এটা যাওয়ার জন্য ধরো 10 মিনিট সময় লাগলো। ওকে, এটা দেখা যাচ্ছে ধরো 5 কিলোমিটার। ওকে, আবার ধরো এখান থেকে বি পজিশন থেকে সি পজিশনে আসছে, এটা দেখা যাচ্ছে তোমার ধরো 8 কিলোমিটার। এটা যাওয়ার জন্য দেখা যাচ্ছে তোমার 20 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত হবে? তাহলে অ্যাভারেজ স্পিড সমান কি বলবো আমরা, যে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। স্পিড সমান, দেখো তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, এটা দেখো 5 কিলোমিটার, এটা হচ্ছে 8 কিলোমিটার, কত হচ্ছে তোমার 13 কিলোমিটার হলো। টাইম কত লাগছে, এখানে লাগছে 10 মিনিট, এখানে লাগছে 20 মিনিট, সো দ্যাট ইজ ইকুয়াল টু 30 মিনিট। তাহলে এটা যেটা বের হবে এটা হচ্ছে এত কিলোমিটার পার মিনিট, এটা আমরা পেয়ে যাচ্ছি অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড, তাহলে অ্যাভারেজ স্পিডটা সমান এটা আমরা পেয়ে গেলাম। কত ইজিলি, দেখো কত জিনিসটা কত সহজ। তারপর দেখো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি, মানে হচ্ছে যদি আমরা টাইম ইন্টারভ্যালটা যদি খুব কম হয়, দেখো বলছে দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট ইন এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম অট এ পার্টিকুলার পয়েন্ট অফ ইটস পাথ ইজ কল্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে খুবই একটা লিমিটিং টাইম, মানে খুবই শর্টেস্ট টাইমের মধ্যে যে স্পিডটা থাকবে দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, এটাকে আমরা এক্সপ্রেস করি dx/dt, এই এক্সপ্রেশন দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করি। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদেরকে যদি একটা কোশ্চেন করাই, সলভ করাই, ধরো এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে পড়ে। ইমাজিন করো ধরো এক্স সমান, এটা আমাকে বলে দিয়েছে যে a t² + bt কিউ, ধরে এরকম আমাকে বললো, একটা এক্সপ্রেশন দিয়েছে, দিয়ে তোমাকে বলা হলো এখান থেকে স্পিডটা ক্যালকুলেট করতে। তাহলে স্পিড ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ dx/dt করব। তাহলে dx/dt করলে কত হবে, দেখো এটা হয়ে যাবে তোমার 2at + 3bt²। আমি জানি তোমরা প্রত্যেকে ডিফারেন্সিয়েট করতে জানো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমার ইনস্ট্যান্ট স্পিড। এবার যদি আমাকে টি এর ভ্যালুটা কিছু একটা বলে দেয়, সাপোজ ধরো বললো যে টি সমান হচ্ছে 2 সেকেন্ড, এটা বললো, তাহলে আমরা এখানে জাস্ট টি এর জায়গায় 2 বসাবো। তাহলে এটা আমার হয়ে যাবে তোমার 4at প্লাস হচ্ছে তোমার 2² মানে হচ্ছে 4, 12b, সরি 4atটা নয়, টিটা হবে না, এটা একটু ঠিক করে নিই, কারণ টি এর ভ্যালুটা আমরা বসাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে আমার 4a প্লাস হচ্ছে 12b। ওকে,
তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো তারপরে নেক্সট আমরা আসছি। এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে ভেলোসিটি। এখন দেখো, আমি এই ইউনিফর্ম ভেলোসিটি, ভেরিয়েবল ভেলোসিটি এই জায়গাগুলোতে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে ভেলোসিটি পড়াবো। এখন ভেলোসিটি পড়ানোর আগে আমরা আরেকটা কোয়ান্টিটি সম্পর্কে পড়বো, যেটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন এই ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি আমরা একটু দেখবো, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সরণ। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে, এটা হচ্ছে তোমার ফাইনাল এবং ইনিশিয়াল পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। ব্যাপারটা কিরকম? মনে করো এ পয়েন্ট আছে এখানে, ঠিক আছে, ধরো এটা এ পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে ধরো এখানে যাচ্ছে, বি পয়েন্টে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে বি থেকে এইটা হচ্ছে সি পয়েন্টে গেল, তাহলে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে এই দুটো পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, সেটা হবে এইটা। ওকে, ধরো এটা যদি আমার যাচ্ছে 5 কিলোমিটার যাচ্ছে, এটা ধরো 5 না দিয়ে আমি ধরো এটাকে এরকম দিলাম, যেটা হচ্ছে 3 কিলোমিটার যাচ্ছে, এটা ধরে যাচ্ছে 4 কিলোমিটার। তাহলে শর্টেস্ট ডিস্টেন্সটা কত হবে? এটা। তাহলে সেটা আমরা পেয়ে যাবো কত? 5 কিলোমিটার। পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করবো, √3² + 4²। এখন দেখো, আমাকে যদি এখানে ডিসপ্লেসমেন্ট বলে, আমি ডিসপ্লেসমেন্টটাকে ধরো এস দিয়ে ডিনোট করছি, তাহলে সেক্ষেত্রে কত পেলাম? এখানে আমরা পেলাম সেটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি? শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পজিশন। সো দ্যাট ইজ দ্য ইনিশিয়াল পজিশন আর ইট ইজ দ্য ফাইনাল পজিশন। এখন মনে করো আমাকে যেখানে ডিস্টেন্সের কথা বলে, তাহলে সেটা কত হবে না? 3 প্লাস হচ্ছে 4, দ্যাট ইজ গেল 7 কিলোমিটার। ওকে, তাহলে একটা জিনিস আমরা দেখতে পারি, দেখো এই যে ডিসপ্লেসমেন্ট যেটা আছে, এটা ডেফিনেটলি ছোট হচ্ছে কার সাথে? ডিস্টেন্সের থেকে। ওকে, কিন্তু ইমাজিন করো ধরো এইরকম ভাবে যাচ্ছে, এ থেকে বি পজিশনে গেল, তাহলে এখানে দেখো এটা ডিস্টেন্সটা যদি আমরা 5 কিলোমিটার বলি, এখানে আমরা ডিসপ্লেসমেন্টটাও কত পাবো? 5 কিলোমিটারই পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশনটা কি হবে? দ্যাট ইজ দ্য রিলেশন। এটা কিন্তু খাতায় অবশ্যই নোট করবে যে এস লেস দেন ইকুয়ালস টু ডি। ডিসপ্লেসমেন্টটা ডিস্টেন্সের থেকে ছোট হতে পারে অথবা সমান হতে পারে, কখনোই কিন্তু বেশি হবে না। মানে এস ক্যান নেভার বি ডি, এটা কখনোই পসিবল না, ইট ইজ নট পসিবল। ডিসপ্লেসমেন্ট কখনোই ডিস্টেন্সের থেকে বড় হবে না। আর এই ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য এর কিন্তু ভ্যালু পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো তিনটেই হবে। কিন্তু স্পিডের আমরা যদি ডিস্টেন্সের কথা বলি, ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যেটা শুধুমাত্র কিন্তু পজিটিভ হয় অথবা জিরো হয়। এখন ইমাজিন করো কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, সেটা যদি একটা সার্কুলার পাথে যদি ঘোরে, ধরো এরকম ভাবে একটা সার্কুলার পাথে ধরো ঘুরছে, ঠিক আছে, একটা আর রেডিয়াসে একটা সার্কুলার পাথে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো বলতো? আমরা দেখো এইখান থেকে যদি সে স্টার্ট করে, একটা টাইম ইন্টারভ্যালের পর এখানে এসে ফিরে আসবে, তাহলে সেক্ষেত্রে এর যে ডিস্টেন্স যেটা, সেটা কত হবে? ডিস্টেন্সটা হচ্ছে 2πr, কিন্তু এর ডিসপ্লেসমেন্টটা কিন্তু জিরো হবে। তাহলে ডিসপ্লেসমেন্টটা আমরা দেখতে পাচ্ছি কি তার ফাইনাল এবং ইনিশিয়াল পজিশনের উপর ডিপেন্ড করে, শর্টেস্ট ডিস্টেন্স। ওকে, বেশ। এরপর আমরা আসছি ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি বলবো না? ভেলোসিটি সমান আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। এটাকে আমরা বলছি ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে যদি আমরা এইখানেতে যদি ভেলোসিটিটা দেখি, তাহলে ভেলোসিটির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা কত? দ্যাট ইজ দ্য 5। এটা ধরো পুরো এই যে পাথটা কভার করতে দেখা যাচ্ছে যে তোমার হয়তো 10 মিনিট সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে যেটা ভেলোসিটি যেটা হবে সেটা হচ্ছে 5/10, এটা আমাদের হবে। কিন্তু আমরা যদি এখানে স্পিডটা বলি, সো স্পিডটা আমার যেটা আসবে সেটা হচ্ছে 7/10, এই জিনিসটা আমাদের আসবে। সো দিস ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড দিস ইজ দ্য স্পিড। ওকে, বেশ। তাহলে এই জায়গাটা আশা করি তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবং অবশ্যই ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন ভেক্টর মানে কি থাকবে? এর একটা ডাইরেকশন থাকবে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি কখন বলবো? ইউনিফর্ম ভেলোসিটি বলবো যে যদি ইকুয়াল টাইম ইন্টারভ্যালেতে যদি ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং ডেফিনেটলি কি হবে? একটা ফিক্সড ডাইরেকশন থাকবে, তখন আমরা সেটাকে বলবো ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে একটা ফিক্সড ডাইরেকশনে সেটা কিন্তু যদি ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে যদি ইকুয়াল ডিস্টেন্স কভার করে, দেন ইট ইজ কল্ড ইউনিফর্ম ভেলোসিটি। অবশ্যই কিন্তু ডাইরেকশনটা ফিক্স থাকবে। যদি এরকমভাবে একটা সার্কুলার পাথে যদি ঘোরে, সেক্ষেত্রে কিন্তু তার ডাইরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তার মানে তার স্পিডটা ইউনিফর্ম হতে পারে
বাট ভেলোসিটি কখনোই ইউনিফর্ম হবে না। তাহলে ভেলোসিটি ইউনিফর্ম হতে গেলে ডেফিনেটলি ডাইরেকশনটা একটা ফিক্স থাকতে হবে। ভেরিয়েবল কি হবে? তার উল্টোটা, যে ভেরিয়েবল হচ্ছে এ বডি ইজ সেড টু বি মুভিং উইথ ভেরিয়েবল ভেলোসিটি ইফ আইদার ইটস স্পিড চেঞ্জেস অর ডাইরেকশন অফ মোশন চেঞ্জেস। তাহলে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দুটো বলতে পারি, এক হতে পারে তার ডাইরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, অথবা তার ম্যাগনিটিউড যে ভ্যালুটা স্পিডের সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ হতে পারে, বা যদি দুটোই চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো তোমার কি বলবো, সেটাকে আমরা বলবো ভেরিয়েবল ভেলোসিটি। নেক্সট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি হবে? অ্যাভারেজ ভেলোসিটি মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে টোটাল যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট আপন টাইম, এটা আমাদের হবে টোটাল টাইম আর টোটাল ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স। ঠিক আছে, ইনস্ট্যান্টিনিয়াসের ক্ষেত্রে কি হবে? সেম এক্সপ্রেশন, সেম ফর্মুলা, dx বাই dt। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে যাবো যে কোনো একটা পার্টিকুলার বা স্মল ইন্টারভ্যাল অফ টাইমের মধ্যে আমরা যদি ভেলোসিটিটা ক্যালকুলেট করি, সো দ্যাট ইজ দ্য ইনস্ট্যান্ট ভেলোসিটি, যেটা আমি তোমাদেরকে একটা এক্সপ্রেশন দিয়ে দেখালাম, সেই জিনিসটা হচ্ছে এটা। এখন ইউনিফর্ম মোশনের মধ্যে আমরা যদি ডিসপ্লেসমেন্টটা দেখতে চাই যে টাইম t সমান 0 হলে, তাহলে তার একটা রিলেশন পেয়ে যাবো। যখন আমরা দেখো একটা রিলেশন কি পেয়েছি না, x ইকুয়ালস টু x0 প্লাস হচ্ছে vt। ঠিক আছে, যদি মোশনটা ইউনিফর্ম হয় তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে, x মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ভিটি, এটাকে আমরা s বলছি। সো s ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তোমরা একটু মন দিয়ে ক্লাসটাকে দেখো, আমি চেষ্টা করছি এই ক্লাসের সমস্ত যে থিওরি যে পার্টটা আছে সেটা তোমাদেরকে কমপ্লিটলি বোঝানোর। ঠিক আছে, তো তারপরে চলে আসি। এরপর দেখো, এরপর আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। যদি একটা অবজেক্টের ভেলোসিটি যদি চেঞ্জ হয় টাইমের রেসপেক্টিভলি, তখন সেটাকে আমরা বলছি অ্যাক্সিলারেশন। মনে করো একটা অবজেক্ট ধরো যখন টাইমটা ধরো 0, সেই 0 টাইমে তার ভেলোসিটি দেখা যাচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ইউ। এখন টি টাইম ইন্টারভ্যাল পর তার ভেলোসিটি, যেটা আমরা ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ ভি। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি কত হচ্ছে? সো দ্যাট ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এখন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ডিভাইডেড বাই টি, সো দ্যাট ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনটা কি বলবো, যে চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। এবং ডেফিনেটলি এটা কি হচ্ছে, এটা ইনক্রিজ করছে। তাহলে যখন ইনক্রিজ করবে তখন আমরা সেটাকে বলবো অ্যাক্সিলারেশন। যখন ডিক্রিজ করবে, মনে করো যে এখানে দেখা যাচ্ছে যে ভিটা লেস দেন ইউ হচ্ছে, তাহলে কি হবে, এদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, এটাকে আমরা বলবো রিটার্ডেশন বা নেগেটিভ অ্যাক্সিলারেশন বলতে পারি। এবং ডেফিনেটলি এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এর ইউনিটটা কি হবে বুঝতেই পারছো, এটা মিটার পার সেকেন্ড, আবার নিচে সেকেন্ড আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার মিটার পার সেকেন্ডের স্কোয়ার। ডাইমেনশন L t⁻², একদম বেসিক জায়গা, তোমরা এটা প্রত্যেকেই কম বেশি সবাই জানো। এরপর আমরা দেখব যে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। যেমন আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা একটু আগেই পড়লাম। সো কি পড়লাম বলো তো? আমরা পড়লাম যে ইউনিফর্ম ভেলোসিটি পড়লাম, ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? মানে হচ্ছে ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে কোনো চেঞ্জ হবে না উইথ রেসপেক্ট টু টাইম। যদি ইউনিফর্ম ভেলোসিটি আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু মনে রাখবো ইউনিফর্ম ভেলোসিটিতে আমাদের অ্যাক্সেলারেশনটা হচ্ছে কিন্তু 0 হয়, অ্যাক্সেলারেশন কিন্তু থাকে না। বাট ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে কি? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যদি চেঞ্জেসটা, ভেলোসিটি চেঞ্জেসটা টাইমের ইন্টারভ্যালেতে, অর্থাৎ ইকুয়াল টাইম ইন্টারভ্যালেতে যদি ইকুয়াল হয়, তখন সেটাকে আমরা বলবো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে ইফ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট চেঞ্জেস বাই ইকুয়াল অ্যামাউন্ট অফ in equal interval of time, then the object is said to move with a uniform বা constant acceleration। ঠিক আছে, যেমন আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি আমরা ধরো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটাকে আমরা কনসিডার করি, তার মানে কি হচ্ছে বলতো, যে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে ভেলোসিটি চেঞ্জেসটা এটাই হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ভেরিয়েবল অ্যাক্সেলারেশন মানে কি? আমাদের অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হবে, দ্যাট মিন্স ভেলোসিটিটা ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে, আনইকুয়াল হবে, তাই না? ধরো দেখা যাচ্ছে যে টি সমান ধরো 0 থেকে যখন ভেলোসিটি ধরো দেখা যাচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, তারপর দেখা যাচ্ছে টি সমান ধরো 5 সেকেন্ডে এর ভেলোসিটিটা হয়ে গেল ধরো 15 মিটার পার সেকেন্ড। আবার ধরো দেখা যাচ্ছে যে 10 সেকেন্ডে এর ভেলোসিটিটা আমার হয়ে যাচ্ছে দেখো 25 বললাম, 25 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে চেঞ্জেসটা কত? এখানে চেঞ্জেসটা দেখো 5/5,
তার মানে এখানে আমরা চেঞ্জেসটা যেটা অ্যাক্সেলারেশনটা পাবো সেটা হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা আমরা পাবো। বাট এখানে চেঞ্জেসটা দেখো, এখানে 5 সেকেন্ডের চেঞ্জেসটা দেখো, দেখা যাচ্ছে এখানে 10 হচ্ছে, দেখো 15 থেকে 25 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। সো এখানে কি হচ্ছে, ফিক্স নেই দেখো, তার মানে এখানে অ্যাক্সেলারেশনটা আমরা দেখতে পাচ্ছি কি ইট ইজ আ ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন মানে কি, দ্য অ্যাভারেজ অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট between two points on the path of its motion is defined as ratio of the change in the velocity of the total time interval in the চেঞ্জ হ্যাজ টেক প্লেস। তার মানে টোটাল টাইম ইন্টারভ্যালেতে যতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা কিন্তু এরকম ভাবে ক্যালকুলেট হয় না। দেখা যাচ্ছে এখানে ধরো একটা ভেলোসিটি আছে, এখন এই পজিশনে গেল, ধরো টোটাল ভেলোসিটি যে চেঞ্জেসটা, ধরো এখানে দেখা যাচ্ছে কত ছিল, এখানে দেখা যাচ্ছে ধরো 50 মিটার/সেকেন্ড ছিল, এখানে দেখা যাচ্ছে কি যে 70 মিটার/সেকেন্ড আসছে। ঠিক আছে, এবার এর মাঝখানে অনেক গ্যাপ আছে, ধরো এরকম টাইম দিয়ে চেঞ্জেস গুলো হয়েছে, বাট এই জিনিসগুলো দেখা হয় না। তাহলে টোটাল যে ভেলোসিটি যে চেঞ্জেসটা সেটা কত আসছে দেখো, সেটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড এটা আসছে। আর টোটাল যে টাইমটা লাগছে সেই টোটাল টাইমটা দেখা যাচ্ছে এখানে 5 সেকেন্ড, এখানে ধরো 10 সেকেন্ড, এখানে ধরো দেখা যাচ্ছে 15 সেকেন্ড, এরকম ভাবে আছে। তাহলে টোটাল যে টাইমটা সেটা হচ্ছে তোমার 30 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে 2/3 মিটার/সেকেন্ড স্কোয়ার। সো দিস ইজ দ্য অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশন মানে কি, আমরা অ্যাক্সেলারেশনটাকে আমরা এভাবে লিখতে পারি, dv/dt লিখতে পারি। আবার দেখো v সমান আমরা পেয়েছি dx/dt, তাহলে এটাকে আমরা দুবার ডিফারেন্সিয়েট করে দেবো, তাহলে d2x/dt স্কোয়ার। সো দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন। ঠিক আছে, যদি কমে তাহলে সেটাকে আমরা বলবো রিটার্ডেশন, যদি বাড়ে সেটাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন। এখন দেখো এখানের একটা এক্সপ্রেশন, আমাদের যে ডিফারেন্সিয়েট ফর্মেটে আমরা যে এক্সপ্রেশনটা লিখেছিলাম সেটাকে যদি আমরা এখানে একটু একটু যদি এক্সপ্রেস করি, বা আমরা যদি একটু দেখাই ব্যাপারটা, তাহলে জিনিসটা কতটা ইজি হবে দেখো, একটু তোমরা একটু দেখো, একটা এক্সাম্পল আমি ধরো বলি, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা এক্সপ্রেশন দিচ্ছি আমি, এক্স এক্স ইকুয়াল টু আমি বললাম ধরো a/t³ প্লাস হচ্ছে b/t² প্লাস 60, এটা আমি বললাম। তাহলে প্রথমে আমাকে ভেলোসিটি বার করতে হবে, মানে dx/dt করতে হবে, করলাম। তাহলে এটা কত হবে, এটা হবে 3a/t² প্লাস 2b/t প্লাস 6। সো দিস ইজ দ্য ভেলোসিটি। তার মানে এটা যদি আমরা মিটার ইউনিটে বলি তাহলে এটা আমাদের হবে মিটার/সেকেন্ড। বাট যদি আমরা এটাকে অ্যাক্সেলারেশন করি, তাহলে অ্যাক্সেলারেশন করলে কি হবে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, d2x/dt² ইজ ইকুয়াল টু, তখন কি হবে দেখো, এটা তো কত হচ্ছে 6a/t প্লাস 2b, এটা কনস্ট্যান্ট টার্ম, তার ডিফারেন্সিয়েট করলে 0 হবে। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম কত, মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার যদি আমাকে ধরো টাইমের কিছু একটা ভ্যালু ধরো বলে দিলে যে t সমান 2 সেকেন্ডে অ্যাক্সেলারেশনটা কত হবে, তাহলে a সমান আমরা পেয়ে যাচ্ছি তোমার, এটা হয়ে যাচ্ছে তোমার 12a প্লাস 2b। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি, কত ইজিলি আমরা এই জিনিসটা পেলাম দেখো। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন, এবং এটা ইনস্ট্যান্ট ভেলোসিটি, ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, এই সমস্ত জিনিসগুলো ক্যালকুলেট করার জন্য আমরা এটাকে ইউজ করে থাকবো। ওকে, তো তারপরে আমরা চলে আসি, এরপরে আমরা ইকুয়েশন অফ মোশন ফর এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য আমাদের মোশনের ইকুয়েশনগুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখবো। ডেফিনেটলি এই সমস্ত যে ইকুয়েশনগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা তোমরা মনে রাখবে, এবং আমি জানি তোমাদের প্রত্যেকের মনে আছে। এবং এখানে কিন্তু অ্যাক্সেলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনগুলো হবে না। চলো, প্রথম ইকুয়েশন কি আছে, v ইজ ইকুয়াল টু u প্লাস এটি। ওকে, সেকেন্ড ইকুয়েশন কোনটা মনে রাখবো, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। থার্ড হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই তিনটে। আর একটা হচ্ছে এস এন, মানে nth টাইমেতে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে u প্লাস a/2 ইন্টু 2n-1। এই চারটে রিলেশন আমরা মনে রাখবো। যখন অ্যাক্সেলারেশন হবে তখন পজিটিভ হবে, যখন রিটার্ডেশন হবে তখন নেগেটিভ হবে। ঠিক আছে, এই চারটে ইকুয়েশন আমরা মনে রাখবো, তাহলে আমাদের হবে। আমরা জানি এই যে ইকুয়েশনটা আছে এটা নিউটনস ফার্স্ট ল অফ মোশনকে ইন্ডিকেট করে, এই ইকুয়েশনটা নিউটনস সেকেন্ড ল অফ মোশনকে ইন্ডিকেট করে, আর এই ইকুয়েশনটা হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশনকে ইন্ডিকেট করে। ওকে, আশা করি আমরা কম বেশি সবাই এটা জানি, এবং এই যে চারটি ইকুয়েশন আছে এই চারটি ইকুয়েশন দিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইপের অঙ্কগুলো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু আমাদের এক্সামের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন ডেফিনেটলি। ওকে, তারপরে চলে আসি। এক সেকেন্ড।
দেখো এরপরে যে ইকুয়েশনগুলো আমরা রেখেছি সেই ইকুয়েশনগুলো কিরকম রেখেছি বলো তো, যে গ্র্যাভিটির জন্য ইকুয়েশনগুলো কি আছে, মানে কোনো একটা অবজেক্ট যদি ফ্রি ফল করে, ধরো এরকম ভাবে যদি একটা অবজেক্ট যদি ফল করে বা একটা অবজেক্টকে যদি নিচে থেকে উপরে তোলা হয়, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনগুলো কি হবে না, কিছুই নয়, আমরা অ্যাক্সেলারেশনটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করব, আর একটা হচ্ছে আমরা এস মানে হচ্ছে ডিস্টেন্সটাকে হাইট দিয়ে রিপ্রেজেন্ট করবো, ব্যাস আর কিছুই নেই। দেখো ভি ইজুয়াল টু ইউ প্লাস জিটির জায়গায় ইউ প্লাস এটি হবে, জিটি হবে এটির জায়গায়, এস ইজুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার হবে, ভি স্কোয়ার ইজুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস, আমরা এসটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। মনে রাখবে যখন একটা অবজেক্ট যখন ফ্রি ফল করছে তখন জিটা হচ্ছে পজিটিভ, যখন আমরা অবজেক্টটাকে উপরে তুলছি তখন জিটা হচ্ছে নেগেটিভ, জাস্ট এটা আমরা একটু মনে রাখবো তাহলেই আমাদের হবে। ঠিক আছে, এখন প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে দেখো এই যে ম্যাক্সিমাম হাইট যেটা এখানে রয়েছে, ম্যাক্সিমাম হাইট আমরা জানি কি, যে ম্যাক্সিমাম হাইটেতে আমরা জানি যে ভেলোসিটিটা কি হয়, ভেলোসিটি হচ্ছে তোমার জিরো হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হাইটটা কত হচ্ছে, এইচ ইজুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। দেখো আমরা ফর্মুলা কি জানলাম, এইচ ইজুয়াল টু কত হচ্ছে, দেখো এইচ ইজুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে ম্যাক্সিমাম হাইটে কি হয়, ভেলোসিটি জিরো হয় তো, তাহলে সেক্ষেত্রে কি হবে, হাফ অফ জিটি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা এটা একটা পাচ্ছি। আবার দেখো আবার আমরা একটা রিলেশন পেয়ে গেলাম এরকম, যদি টিটা যদি না জানি তাহলে ভি স্কোয়ার ইজুকাল টু হচ্ছে কত, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ম্যাক্সিমাম হাইটে, তাহলে সেক্ষেত্রে এটা তো জিরো, বা সরি ফাইনাল ভেলোসিটি জিরো হয়, আমরা যখন উপরের দিকে তুলছি, আছে যখন আমরা উপরের দিকে তুলছি তখন জিটা তো নেগেটিভ হয়, তার মানে ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ হয়। ঠিক আছে, তাহলে যখন উপরের দিকে উঠছে যখন, তখন ফাইনালিতে ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি জিরো হচ্ছে, তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার সমান হচ্ছে টু জি এইচ, তাহলে এইচ ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম হাইট। টাইমটা কত হবে, টাইম টেকেন কত হবে, সেটা হচ্ছে ইউ বাই জি। এটা আমরা কোথা থেকে পাচ্ছি, দেখো ভি ইজুকাল টু ইউ মাইনাস জিটি, এটা আমরা পাচ্ছি, তাহলে এটা জিরো হচ্ছে, তাহলে টি সমান হচ্ছে ইউ বাই জি। এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম টেকেন, যেটা উপরে উঠতে লাগছে সেম টাইমটা নিচে নামতেও লাগবে, তাহলে টোটাল যে টাইমটা সেটা হচ্ছে টু ইউ বাই জি। সো দিস ইজ দ্য রিলেশন টু ইউ বাই জি। ঠিক আছে, আবার দেখো এখানে এখানে একটা পাচ্ছি ভি সমান রুট ওভার অফ টু জি এইচ, এটা পাবো এই যে এই জায়গা থেকে পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাবো, এখান থেকে কেন সরি এই জায়গা থেকে পাবো, যে ভি সমান হচ্ছে রুট ওভার অফ টু জি এইচ, এটা আমরা পাচ্ছি, যে ভেলোসিটি অ্যাটেন অফ দ্য বডি টু ড্রপ ফ্রম দ্য হাইট ভি। এখান থেকে আমরা এতগুলো ইকুয়েশন আমরা এই জিনিসগুলো পাচ্ছি। তারপরে চলে আসি, এরপর আমরা কিছু গ্রাফিক্যাল এক্সপ্রেশন দেখব, যে গ্রাফিক্যাল জিনিসটা রিপ্রেজেন্ট করলে সেটা কিরকম দেখতে লাগে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলে আসি, আমরা একদম চলে এসেছি আমাদের শেষ পোর্শনেতে। ঠিক আছে, এই জায়গাটা একটু একটু জাস্ট বোঝার চেষ্টা করি, এখানে কি কি আছে দেখো। এখানে আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে পজিশন টাইম গ্রাফ। পজিশন টাইম গ্রাফটা কিরকম হয় বলো তো, পজিশন টাইম গ্রাফটা যেটা আমাদের হয়, যেটা সেটা টাইমের রেসপেক্টিভলি পজিশনটা এরকমভাবে চেঞ্জ হতে থাকবে। সো এটা ইউনিফর্ম মোশন হলে আমরা সেক্ষেত্রে এটা বলতে পারি। তাহলে এখানে আমরা যদি এদের যে ট্যানজেন্ট যেটা থাকবে এইটা, এই ট্যানজেন্টটা কি করবে, ট্যানজেন্টটা আমাদের আমাদের ভেলোসিটিকে ইন্ডিকেট করবে। এবার এই গ্রাফগুলো অনেক রকমের হয়, ধরো একটা এরকম স্ট্রেট হয়, এরকম অরিজিন থেকে যায়। ওকে, এবার সেগুলি দেখো প্রত্যেকটা জিনিসকে, এখানে ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে আমরা জিনিসটাকে যদি দেখি, একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে এটা কি হচ্ছে, এই যে অ্যাক্সেলারেশনটা ধরো এটা যেটা আছে, এটা যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। দেখো একটা জিনিস মনে রাখবে, যে আমাদের যদি ডিসপ্লেসমেন্ট টাইম যদি গ্রাফ হয়, ঠিক আছে, সো ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফের যে স্লোপটা যেটা থাকবে, অর্থাৎ এই যে ট্যানজেন্টটা যেটা থাকবে, সেটা কি ইন্ডিকেট করবে, সেটা ইন্ডিকেট করবে তোমার ভেলোসিটি। ঠিক আছে, সেটা ইন্ডিকেট করবে ভেলোসিটি। আবার দেখো যদি ভেলোসিটি টাইম গ্রাফ যদি হয়, তারা যে এরিয়াটা কভার করবে সেই এরিয়াটা ইন্ডিকেট করবে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ওকে, যদি ভেলোসিটি টাইম গ্রাফের যদি আমরা স্লোপটা দেখি, স্লোপ বা ট্যানজেন্ট বা ট্যান থিটা, সরি ট্যানজেন্ট নয়, ট্যান থিটাটা যদি দেখি, তাহলে সেটা ইন্ডিকেট করবে অ্যাক্সিলারেশন। ওকে, আশা করি এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে এই যে জায়গাটা আমি তোমাদেরকে পড়ালাম, এটা আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে মাত্র 30 মিনিট সময় তোমরা দাও, তাহলে তোমরা বুঝতে পারবে এই চ্যাপ্টারের যে সমস্ত থিওরিগুলো আছে সেগুলো আমরা একদম ডিটেলসে পড়বো। এই চ্যাপ্টারে আমরা প্রচুর প্রবলেমস করিয়েছি, তোমাদের প্লেলিস্ট করা আছে, ডিপিপি সেশন আছে, সেগুলো তোমরা গিয়ে দেখতে পারো। আর এছাড়াও তোমরা যদি চাও তাহলে আমরা আরও অনেক প্র্যাকটিস কোশ্চেন এখান থেকে নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, প্রত্যেকের সাথে দেখা হচ্ছে
নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো।